হাই মিনাসান কনিচিওয়া, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে N4 এর লেসন 26-এর ভোকাবুলারি। ঠিক আছে, আমি এখন থেকে N5 এর পাশাপাশি N4 এর ভোকাবুলারি এবং গ্রামারগুলো এই চ্যানেলে আপলোড করব, কেননা অনেকেই চাচ্ছে N4 এর ভিডিওগুলো আপলোড করি, সেজন্য এই ভিডিওটি দেওয়া। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আপনাদের প্রতি একটাই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, আমরা শুরু করি আজকের এই ক্লাসটি। দেখেন এখানে কি লেখা আছে, লেসন 26 এটা, ঠিক আছে, মানে N4 এর প্রথম লেসন, 26 নম্বর লেসন। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখব ভোকাবুলারি, তারপরে আমরা ডে বাই ডে আমরা গ্রামারগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে প্রথমে কি ভোকাবুলারি দেওয়া আছে, মিমাস। মিমাস মানে চেক করা বা তাকানো, ঠিক আছে। এটা হলো মিমাস, আমরা ওই যে N5-এ পড়ছিলাম, কি মিমাস মানে দেখা, এখানে চেক করা, ঠিক আছে, চেক করা, অনুসন্ধান করা বা তাকানো, ঠিক মিমাস। সাগাশিমাস, সাগাশিমাস মানে কোনো কিছু খোঁজা, অনুসন্ধান করা, ঠিক আছে, ইনভেস্টিগেট করা মানে সাগাশিমাস। ওকুরেমাস মানে দেরি হওয়া। এখানে জিকান দেওয়া আছে, জিকান মানে সময়, জিকাননি ওকুরেমাস মানে দেরি হওয়া, আর ওকুরেমাস মানে জিকাননি ওকুরেমাস মানে দেরি হওয়া। আচ্ছা, বইতে এখানে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট মানে কি, মানে এটা অ্যাপয়েন্টমেন্ট মানে এটা নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার কথা, কিন্তু সেখানে উপস্থিত হতে পারেনি, সেজন্য কি হয়েছে, জিকান মানে সময় তার দেরি হয়ে গেছে, মানে জিকাননি ওকুরেমাস। আচ্ছা, তারপরে কি আছে, মানি আইমাস। মানি আইমাস মানে জিকাননি মানি আইমাস। এই মানি আইমাসের অর্থ হলো সময় মতো, মানে বি অন টাইম, মানে ওই যে বললাম না, এখানে অ্যাপয়েন্টমেন্ট যে সময় নিয়েছিল ওই সময় মতো উপস্থিত হয়নি, এজন্য কি হয়েছে, ওকুরি মাস হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে। আর এখন যদি সময় মতো উপস্থিত হয় তাহলে কি, কি মানিয়াই মাস, মানিয়াই মাস, জিকাননি মানিয়াই মাস মানে সময় মতো উপস্থিত হওয়া। আর এটা এটা কি ছিল, এই যে ওকুরে মাস, ওকুরে মাস হলো সময় মতো উপস্থিত না হওয়া, মানে দেরি হওয়া। ইয়ারিমাস, ইয়ারিমাস মানে হলো করা, ঠিক আছে। N5-এ আমরা পড়েছিলাম শিমাস, এখন হলো ইয়ারিমাস। আচ্ছা, তারপরে কি আছে, হিরোই মাছ। হিরোই মাছ মানে হলো কোনো কিছু তোলা, মানে পিক করা, যেটা পড়ে গেছে এটা আমি হাত দিয়ে তুললাম, এটা হলো হিরোই মাছ। রেনরাকুশিমাস, রেনরাকুশিমাস মানে যোগাযোগ করা বা যোগাযোগ রক্ষা করা বা যোগাযোগ রাখা, ঠিক আছে, রেনরাকুশিমাস। কিবুনগা ই মানে ভালো অনুভূতি, ই মানে ভালো, ওয়ারুই মানে খারাপ। কিবুনগা ওয়ারুই মানে খারাপ অনুভূতি। কিবুনগা ই ভালো অনুভূতি, কিবুনগা ওয়ারুই খারাপ অনুভূতি। উন্দোকাই, উন্দোকাই মানে হলো স্পোর্টস ডে, যেটা ক্রীড়া দিবস, ঠিক আছে, মানে প্রত্যেকটা দেশেই তাদের কি জাতীয় ক্রীড়া দিবস থাকে, তাহলে এটা হলো উন্দোকাই, ঠিক আছে, মানে ক্রীড়া দিবস, মানে খেলাধুলা করার যে একটা বিশেষ দিবস থাকে, বিশেষ দিন থাকে, ওইটা হলো উন্দোকাই। তারপরে কি বনদরি, মানে বন উৎসবের একটা নৃত্য, ঠিক আছে, এটা হলো একটা ডান্স আর কি, উৎসবের সময় এই বনদরি নৃত্যটা করা হয়, ঠিক, বনদরি। ফুরি মার্কেট মানে কম দামের খোলা বাজার, ঠিক আছে, মানে ফুটপাতে যে সমস্ত দোকানপাট থাকে ওগুলো হলো ফুরি মার্কেট, মানে মানে খোলা বাজার, মানে এগুলো কম দামের খোলা বাজার, ঠিক আছে, মানে এগুলো বাহিরে। বাসো মানে স্থান, ঠিক আছে, বাসো মানে প্লেস বা স্থান, বাসো। N5-এ আমরা পড়েছিলাম তকরো, ঠিক আছে। আচ্ছা, তারপরে গেছে বরান্তিয়া, মানে বরান্তিয়া মানে হলো ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক, ঠিক আছে, মানে মানে বিনা টাকায় যারা কাজ করে ওরা হলো ভলেন্টিয়ার, হ্যাঁ, জাপানিজ ভাষায় যাকে বলে বরান্তিয়া। সাইফো মানে মানি ব্যাগ বা পার্স, যেটা ওই যে ছেলেরা ইউজ করে মানি ব্যাগ মানে টাকার ব্যাগ, আর মেয়েরা হলো পার্স, হ্যাঁ, ওগুলোকে সাইফো বলে, সাইফো। গমি ময়লা। কোক্কাইগি জিদো মানে ডায়েট বিল্ডিং। ডায়েট বিল্ডিংটা কি, এটা হলো জাপানের সংসদ ভবন, ঠিক আছে, পার্লামেন্ট ভবন, ঠিক আছে, এটা হলো কোক্কাইগি জিদো, কোক্কাইগি জিদো। হেইজিৎসু মানে সপ্তাহের দিনগুলো, হেইজিৎসু, ঠিক আছে, হেইজিৎসু। তারপরে কি আছে, ব্যান, ব্যান মানে উপভাষা বা আঞ্চলিকতা, এই যে তার আগে একটা ঢেউয়ের মতো দাগ দেওয়া আছে, মানে এখানে ওই আঞ্চলিক ভাষাটার নামটা থাকবে এখানে, ঠিক আছে, যেমন ওসাকা, ভ্যান মানে ওসাকার উপভাষা বা ওসাকা আঞ্চলিকতা,
আছে, যেমন বাংলাদেশে কি ঢাকার মানুষ একরকম কথা বলে, চট্টগ্রামের মানুষ আরেক রকম কথা বলে, সিলেটের মানুষ আরেক রকম কথা বলে, সবই কিন্তু বাংলা। তো এই যে আমাদের দেশের যে একটা পার্থক্য কথার মধ্যে, এই ভ্যানটা হলো জাপানিজ ভাষার মধ্যে ছোটোখাটো কি উচ্চারণগত পার্থক্য আছে, তারপর শব্দগত পার্থক্য আছে, এটাকে বলে ভ্যান, ঠিক আছে, উপভাষা বা আঞ্চলিকতা। আচ্ছা, এখানে গেছে কোন্দ। কোন্দ মানে পরের বার বা অন্য যে কোনো সময়, ঠিক আছে, কোন্দ। জৈবন মানে খুব বা সুন্দর। চকুসেৎসু মানে সরাসরি, ডিরেক্টলি, ঠিক আছে। ইৎসুদেমো মানে যে কোনো সময়। দোকোদেমো যে কোনো স্থানে। দাঁড়ে দেমো যে কেউ, ঠিক আছে। নান দেমো যে কোনো কিছু। দেখেন সবগুলো শেষে কি আছে, এই যে দেমো দেমো আছে, ঠিক আছে। এখানে ইৎসু সময়বাচক শব্দ, দোকো স্থানবাচক, দাঁড়ে এটা হলো প্রাণীকে নির্দেশ করার জন্য কি দাঁড়ে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে হয়ে গেছে তারে, ঠিক আছে, এখানে একটা তেন তেন হবে, ঠিক আছে, দাঁড়ে দেবো। এবার নান দেমো মানে যে কোনো বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে ইৎসু দেমো যে কোনো সময়, দোকো দেমো যে কোনো স্থানে, দাঁড়ে দেমো যে কেউ, ঠিক আছে, নান দেমো যে কোনো কিছু। তারপরে দেখেন কি আছে, কন্যা মানে এইরকম, ঠিক আছে, এইরকম মানে আমার কাছের কোনো জিনিসকে আমি নির্দেশ করে বলতেছি এইরকম। সন্না মানে ওরকম, মানে এটা ওই যে যার সাথে কথা বলতেছি তার আশেপাশে কোনো জিনিস বা বস্তুকে আমি নির্দেশ করে বলছি ওই রকম। আন্না মানে আমি যার সাথে কথা বলছি দুজন থেকে দূরের কোনো বস্তুকে নির্দেশ করে বলতেছি আন্না মানে ওই রকম। আচ্ছা, তারপরে কি আছে, কাতাকানা একটা শব্দ কি, আদোয়াস্তোয়া মানে কাল্পনিক একটা দোকান। এটা আমরা যখন টেক্সট বুক পড়বো এটাতে আমরা এটা পাবো, ঠিক আছে, এটা আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, কাইওয়া। কাইওয়া মানে কথোপকথন, যেটা কাইওয়াতে কি আছে, খাতাজুকি মাস মানে সাজিয়ে রাখা, ঠিক আছে। যেমন নিমুৎসু গা, এই যে খাতাজুকি মাস, প্রথমে বলতে হবে নিমুৎসু, তারপরে গা খাতাজুকি মাস। তাহলে আমার ধরে নিতে হবে কি, এই যে খাতাজুকি মাস আছে না, এই শব্দটার পূর্বে কোন পার্টিকেল হয়, এই যে গা পার্টিকেল হয়। নিমুৎসু গা খাতাজুকি মাস মানে সাজিয়ে রাখা, মানে ব্যাগ সাজিয়ে রাখা, যে কোনো জিনিস হতে পারে। দাসী মাছ। দাসী মাছ মানে হলো বের করে দেওয়া বা ফেলে দেওয়া। হ্যাঁ, এখন হলো কি বের করে দেওয়া আর কি ফেলে দেয়, এটা সাধারণত গমি। হ্যাঁ, গমি মানে ময়লা। গমি ও দাসী মাছ, ঠিক আছে, গমি ও দাসী মাছ মানে ময়লা ফেলে দেওয়া। ময়রগুমি। ময়রগুমি মানে কি, পোড়ানো যায় এমন ময়লা, ঠিক আছে। কিছু কিছু ময়লা আছে পোড়ানো যায় না, কিছু কিছু ময়লা আছে পোড়ানো যায়। তো যে সমস্ত ময়লাকে পোড়ানো যায় ওগুলো কি ময়রগুমি। আচ্ছা, তারপরে কি আছে ওকিবা মানে যে কোনো জিনিস রাখার নির্দিষ্ট স্থান, ঠিক আছে, ওকিবা। ইয়োকো মানে পাশে। বিন মানে বোতল। কান মানে যেটা হলো ক্যান, ঠিক আছে, বা টিনের যে কৌটা আছে বা টিনের পট, টিন জাতীয় যে সমস্ত কি কৌটার ভিতর যে সমস্ত কোনো খাবার বা পানীয় থাকে ওগুলোকে কি বলে, কান, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে গাছু। গাছু মানে হলো গ্যাস। আচ্ছা, এখানে আছে গাইসা। গাইসা মানে কোম্পানি, ঠিক আছে, এখানে কোম্পানির নাম সহ। তাহলে নাম কোথায় হবে, এই যে এই জায়গায়, মানে একটা কোম্পানিকে যদি আমি নাম সহ বলি, ঠিক আছে, উল্লেখ করে বলি, তখন কি ওই কোম্পানির নাম হবে এখানে। যেমন এখানে যেন একটা ওয়ালটন, হ্যাঁ, ওয়ালটন গাইসা, হ্যাঁ, ওয়ালটন গাইসা মানে ওয়ালটন কোম্পানি। ইয়মি মানে পড়ার বিষয়। উঁচু। উঁচু মানে মহাশূন্য বা মহাবিশ্ব, ঠিক আছে, উঁচু মহাশূন্য বা মহাবিশ্ব। সামা। সামা মানে মাননীয়, ঠিক আছে। N5 আমরা পড়েছিলাম কি সান, তো সানের একটু অতিরিক্ত মানে বেশি পোলাইট হচ্ছে সামা, ঠিক আছে, মানে সম্মান এরও সম্মান, মানে মানে সম্মানের চেয়েও অতিরিক্ত সম্মান যেটা দেওয়া, এটা হলো কি সামা। সামা হলো মাননীয়, এটা সাধারণত নাম বলে, এখানে নাম হবে, ওই নামের শেষে সামা মানে ওনাকে মাননীয় বলে সম্মানিত করেন। উঁচু সেন মানে মহাকাশযান। উঁচু সেন মহাকাশযান। কোওয়াই মানে ভয়ভীতি বা ভীতিকর, ঠিক আছে, কোওয়াই এটা একটা অ্যাডজেক্টিভ, কোওয়াই। উঁচু স্টেশন মানে উঁচু স্টেশন, মানে উঁচু স্টেশন মানে কি মহাকাশ স্টেশন, ঠিক আছে। চিগাইমাস। চিগাইমাস মানে ভিন্ন হওয়া বা পার্থক্য বা ভিন্নতা বা ডিফারেন্স আছে, ঠিক আছে, এটা হলো চিগাইমাস। মাস। উঁচু হিক্কোশি মানে নভোচারী, ঠিক আছে, অ্যাস্ট্রোনট যাকে বলে। আচ্ছা, হোশিদে আকিহিকো মানে জাপানিজ একজন নভোচারী। 1968 হবে, 1968 সালে কোথায় গেছে, মহাকাশে গেছেন একজন জাপানিজ, ওনার নাম হলো হোশিদে আকিহিকো।
তো এই ছিল N4 এর ভোকাবুলারি 26 লেসনের। হুম আর আমি N5 এর মতো N4টিও কি মিন্নারানিঙ্গ আমাদের যে N4 বইটি আছে ওই বইটিকে ফলো করেই আমরা লেসনগুলো গ্রামারগুলো করব, ঠিক আছে? তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আপনারা N4 পড়তেছেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? এখানে আমি নিয়মিত N4 এর গ্রামার ভোকাবুলারির সমস্ত ভিডিও আপলোড করব। তো সকলেই ভালো থাকবেন এই বলে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।